তো কালকে কিন্তু ইতিহাসের জঘন্যতম একটা ঘটনা ঘটে গিয়েছে আমাদের সিলেটে, যেখানে কিনা তাফসির মাহফিলে বাধা দেওয়া হয়েছে আপনার বেহায়াপনার জন্য। তো এই কার্যক্রমটাকে আপনি কিভাবে ক্ষমতা থাকতো এই জালিমদেরকে ব্রাশ ফায়ার করে মারি লইতাম কুকুর। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, গতকাল সিলেটে যে একটি নেক্কারমূলক ঘটনা ঘটে গিয়েছে, যেখানে আসলে আলিয়ার মাঠে তাফসির চলছিল এবং তার পাশে আপনার বিপিএলের যে কনসার্ট চলছিল। তো সেই বিপিএলের বেহায়াপনা কনসার্টের জন্য তাফসির মাহফিলের মাইক বন্ধ করতে হয়েছিল। এই এক নেক্কারমূলক ঘটনা ঘটে গিয়েছে সিলেটে। তো এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাই এবং এই ঘটনাটা সাধারণ মানুষ কীভাবে আসলে দেখছে এবং এই প্রশাসন যে বাংলাদেশের যে এই ইসলামী কার্যক্রমকে যে তারা ছোটো করে বা ইসলামী কার্যক্রমকে যে তারা কটূক্তি করেছে, এটি আসলে এটা প্রমাণিত। তো এই যে ইসলামকে কটূক্তি করেছে, এই বিষয়ে আসলে সাধারণ মানুষ কি ভাবছে তাদের কাছ থেকে আমরা কয়েকজনের কাছ থেকে জানতে চেষ্টা করব। আপনারা আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার সাথে 2 মিনিট কথা বলতে পারি? ইনশাআল্লাহ। তো কালকে কিন্তু ইতিহাসের জঘন্যতম একটা ঘটনা ঘটে গিয়েছে আমাদের সিলেটে, যেখানে কিনা তাফসির মাহফিলে বাধা দেওয়া হয়েছে আপনার বেহায়াপনার জন্য। তো এই কার্যক্রমটাকে আপনি কিভাবে দেখছেন? এটা সম্পর্কে আপনি কি অবগত? জি আমি শুনছি। হ্যাঁ, তো এটাকে আপনি কি রকম ভাবে দেখছেন? এই যেখানে বাংলাদেশে 90% মানুষ মুসলমান এবং এই সিলেটের পূর্ণভূমি, যেখানে 360 আউলিয়ার আর আসলে এই জায়গা, তো এখানে এই ধরনের নেক্কারমূলক ঘটনাকে আপনি কিভাবে দেখছেন? আমি শুধু একটা কথা বলবো, বর্তমান যে সরকার আছেন ক্ষমতায়, তারা আমি যতটুকু জানি যে ইসলাম বিরোধী কোনো কার্যকলাপ করার কথা না, কিন্তু বর্তমানে যারা এই তাফসির কোরআন মাহফিল নিয়ে যাদের অ্যালার্জি আছে, সমস্যা আছে, এরা গত স্বৈরাচার সরকারের কোনো ফেরতাত্মা আছে কিনা, যারা নাকি আলেম ওলামাদের উপরে অত্যাচার করছে, নির্যাতন করছে, আয়নাঘরের ভিতরে ঢুকাই দিছে, ঠিক আছে, এ ধরনের ফেরতাত্মা কেউ আছে কিনা। এবং আমি যতটুকু জানি বর্তমান বাংলাদেশের সবচেয়ে বড় দল বিএনপির ভিতরেও আওয়ামী লীগের অনেক ফেরতাত্মা আছে, যারা আওয়ামী লীগ প্রীতি লালন করে। আমি একজন মুসলমান হিসেবে একথা আমি বলতে পারি, ইনশাআল্লাহ যদি ডাক আছে ইসলামের জন্য শহীদ হয়ে যাই, ইসলাম বিরোধী, ইমান বিরোধী, কোরআন বিরোধী, হাদিস বিরোধী কোনো জালিম এই দেশে থাকতে পারবে না। আমি যদি আমার ক্ষমতা থাকতো এই জালিমদেরকে ব্রাশ ফায়ার করে মারি লইতাম কুকুরের বাচ্চা করে। এটা বাস্টার্ড, এটা জন্মের সমস্যা আছে। এই সিলেটের জমিনে না, বাংলার জমিনে এই ধরনের ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, হাদিস বিরোধী যারা করবে এদেরকে ব্রাশ ফায়ার করে ওপেন রাস্তা মেরে ফেলতে হবে, সোজা কথা। এদের বাঁচার কোনো জায়গা এই দেশে নাই। তো এই ধরনের নেককার কাজ যদি অন্য সময় করতে যায়, তাহলে আপনাদের শহীদ হয়ে যে ইসলামের নামে বলছি না, নিজের জান কোরবান দিলেই ইনশাআল্লাহ ইসলাম বিরোধী কোনো জালিম, কোনো স্বৈর শাসক, কোনো বেঈমান, কোনো নাস্তিক, মুনাফিক এই দেশে থাকতে পারবে না, ইসলাম বিরোধী, ইনশাআল্লাহ। ধন্যবাদ চাচা আপনার মতামত দেওয়ার জন্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাই। জি ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? তো আপনার সাথে 2 মিনিট কথা বলতে পারি? অসুবিধা নেই। তো গতকাল সিলেটে যে একটা মানে খুব করুণ ঘটনা ঘটে গিয়েছে, ইসলামকে কটূক্তি করা হয়েছে, ইসলামের কার্যক্রমকে, যে আসলে পাশে কিন্তু একটা বেহায়াপনা কনসার্ট চলছিল বিপিএলের। সেই কনসার্টে কিন্তু আপনার যে কনসার্টের জন্য এই আপনার আব্বাসির যে তাফসির হচ্ছিল, সেখানে তাফসিরের মাইক বন্ধ করে দেওয়া হয়েছিল। তো এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? দেখেন ভাই, আমাদের বাংলাদেশটা কিন্তু একটা ধর্মপ্রিয় দেশ। এখানে প্রায় 90% মানুষ, 90% মানুষ মুসলমান। তো এখানে একটা বেহায়াপনা হচ্ছে, আর এদিকে ধর্মীয় তাফসির হচ্ছে, মাহফিল হচ্ছে। তো আমাদের জন্য প্রশাসনের তো উচিত ছিল যে ধর্মীয় মাহফিলকেই তারা অগ্রাধিকার দেবে। তো তারা কী করলো, ধর্মীয় মাহফিলের মাইক বন্ধ করে বেহায়াপনাকে তারা এলাও করেছে। তো এটা আমাদের জন্য লজ্জাজনক। এটা আমাদের দেশের জন্য, এমনকি আমাদের সিলেটের জন্য, কারণ আমাদের সিলেটের সারা দেশে একটা সুনাম আছে যে সিলেটের মানুষ ধর্মপ্রিয় মানুষ। সিলেটের বেশিরভাগ মানুষ, 360 আউলিয়া তো আছেই, আর এখন পর্যন্ত সিলেটের বেশিরভাগ মানুষ ধর্মপ্রিয়। সবাই তাদের জীবনে ধর্ম পালন করে, নামাজ রোজা সবাই প্রতিদিন আদায় করে, মানে সবাই ধর্মপ্রিয় মানুষ। তো এই সিলেটে এরকম একটা ঘটনা প্রশাসনের পক্ষ থেকে হওয়া আমাদের সিলেটের জন্য লজ্জাজনক, আমাদের সিলেট প্রশাসনের জন্য লজ্জাজনক।
দুঃখজনক। আমরা এর তীব্র নিন্দা জানাই যে এরকম যদি আর কোনো দিন হয় তাহলে জানি না সিলেটের মানুষ কী করবে। আমার কাছে খুব খারাপ লেগেছে অবশ্যই, Thank you, এরকম ভাই। হওয়ার কথা ছিল না। থ্যাংক ইউ আপনার মতামত দেওয়ার জন্য। তো আমরা আরেকজন চাচার কাছ থেকে আসলে জানতে চাইবো। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো কালকে যে সিলেটে যে ঘটনা ঘটে গিয়েছে সেটা সম্পর্কে আপনি অবগত? এখানে যে বেহায়াপনার জন্য তাফসির মাহফিলের মাইক বন্ধ করার জন্য নির্দেশ দিয়েছে প্রশাসন, এই বিষয়টা সম্পর্কে কি আপনি অবগত? হ্যাঁ, অবগত। তো এটাকে কিরকম ভাবে দেখছেন? এই যে ইসলামের কার্যক্রমকে ছোটভাবে দেখেছে প্রশাসন, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? ও আমরা দেখছি যে 95% মুসলমানের দেশ, তারপরে 360 আউলিয়ার দেশ, শাহজালাল শাহপরাগ রহমতুল্লাহ আলাইয়ের মধ্যে এই কনসার্টের জন্য যে আমাদের ওয়াজ মহফিল বন্ধ হইবে, এটা আমরা সিলেটবাসী কোনো সময় মান্য নিতে পারি না। আমরা চাই আমরা ইসলামের জয়, ইসলাম নিয়ে আমরা বেঁচে থাকি। আমরা সাধারণ কনসার্টের কারণে আমার মাইক বন্ধ করা হইব, এইটা আমরা কোনো সময় মানি না এটার এবং প্রতিবাদ- জানি না। এইটা প্রতিবাদ জানাই যাতে কনসার্ট বন্ধ হোক, কিন্তু আমাদের ওয়াজ মাহফিল চলতে থাকবে, চলবে। তো এইটা ধন্যবাদ চাচা আপনাকে আপনার মতামত দেওয়ার জন্য। তো আমরা আরেকজন চাচার কাছ থেকে জানতে চেষ্টা করবো। আসসালামু আলাইকুম চাচা। আসসালামু আলাইকুম চাচা। তো আপনার সাথে 2 মিনিট কথা বলতে পারি? ইনশাআল্লাহ। তো গতকাল আসলে আলিয়ার মাঠে যে তাফসির হয়েছিল আব্বাসির, সেই তাফসিরে কিন্তু যে প্রশাসন তারা আসলে বাধা দিয়েছিল পাশে বেহায়াপনা কনসার্টের জন্য আসলে তাফসিরের মাইক বন্ধ করতে বাধা দেওয়া হয়েছিল বা নির্দেশ দেওয়া হয়েছিল। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? জনগণে কিতা হয়, জনগণে কি হয়, জনগণে কি হয়, তো তারা তো তীব্র নিন্দা জানাচ্ছে। এই তো জনগণের লোকে আমরা আছি, তো ঠিক আছে নি? জনগণে যেটা হয় ওটা তো মানতেই পারে না। যে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? আমরাও তো জনগণের লোকে আছি, জনগণে যেটা কইছে আমরা ওটা আছি। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম আঙ্কেল। তো গতকাল আলিয়া মাঠে একটা নেককারমূলক আসলে ঘটনা ঘটে গিয়েছে যে আলিয়ার মাঠে প্রশাসন কিন্তু তাফসিরের মাইক বন্ধ করতে নির্দেশ দিয়েছিল আপনার পার্শ্ববর্তী গানের কনসার্টের কারণে। তো এই বিষয়টা প্রশাসনের এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? কনসার্ট বন্ধ হতে পারে কিন্তু মাদ্রাসার মাঠের ওয়াজ বন্ধ করতে পারে না। এটা গতকাল ঘটেছে এই ঘটনাটা না, এটা সিলেটের ঠিক- মাটিতে। এটা আপনি এটা কিভাবে দেখছেন? না, এটা তো ঠিক করে নাই। এটা আপনার এটা তীব্র নিন্দা জানাই আর আমি। তীব্র প্রতিবাদ হ্যাঁ, জানাচ্ছেন। হ্যাঁ। তো থ্যাংক ইউ আপনাকে। তো আমরা আরো 2জন ভাইয়ের কাছ থেকে আসলে জানার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। তো গতকাল আসলে যে সিলেটের আলিয়া মাঠে যে নেককারমূলক ঘটনা ঘটে গিয়েছে, এই বেহায়াপনা কনসার্টের জন্য আপনার তাফসিলের মাহফিলের মাইক বন্ধ করতে হয়েছে। তো এই ঘটনা সম্পর্কে আপনি কি অবগত? হ্যাঁ, জি ভাই, আমি গতকালকে এটা আমি শুনেছি, আমি অবগত আছি বিষয়ে। যেহেতু নেট চালাই, নেটেও দেখেছি অনেকে মন্তব্য করেছে। আর অনেকেই মন্তব্য করেছে এটা যে খুবই তীব্র নিন্দা জানাচ্ছে। কারণ গতকালকের যে বিষয়টা, একই জায়গায় কনসার্ট আবার ওয়াজ মাহফিল চলছিল। এখানে প্রশাসন এসে যে ওয়াজ মাহফিলে যে বাধা দিয়েছে বা ওয়াজ মাহফিলে এসে যে মাইকগুলা বন্ধ করেছে, এটা খুবই ন্যাক্কারজনক একটা বিষয়। নেটিজেনরা এটা খুবই নিন্দা জানাচ্ছে। বিষয়টা এমনটা হয়েছিল যে কনসার্ট এখানে বন্ধ হওয়ার কথা বা প্রশাসন এখানে গিয়ে বাধা দেওয়ার কথা। আর মুসলমান আমাদের এই সিলেট ধর্মপ্রাণ মানুষ বেশিরভাগ, তো এই জায়গায় এসে প্রশাসন যে এই কাজটা করবে এটা কেউ কল্পনা করছে না, আর কল্পনার বাইরে বিষয়টা। তো আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। আশা করি সামনে দিয়ে এরকম যাতে না হয়, আর প্রশাসনের দিকে আমরা দৃষ্টি আকর্ষণ করবো যেন আপনারা একটু বুঝে শুনে একটু কাজটা করবেন। কারণ কনসার্ট বন্ধ হওয়ার কথা, এখানে যে আমরা তাফসিরের যে বিষয়টা বন্ধ করলো, এটা খুবই দুঃখজনক বিষয়। আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এই তো বিষয়ে। ধন্যবাদ ভাই আপনাকে আপনার মতামত। তো আমরা আরেকজন ভাইয়ের কাছ থেকে জানতে চাইবো যে এই যে ঘটনা সম্পর্কে। তো আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। তো আপনি যে কালকে যে সিলেটের আলিয়া মাঠে যে ঘটনাটা ঘটে গিয়েছে এটা সম্পর্কে অবগত? এটার জন্য অবগত। এই যে মাহফিলটা নিয়ে যে মাহফিলের যে মাইকটা বন্ধ করা হয়েছে যে কনসার্টের কারণে, এটার লগে আমরা প্রতিবাদ জানাই। তীব্র প্রতিবাদ জানাচ্ছেন আপনি? আমরা আমরা আমি একজন প্রতিবাদ জানাচ্ছি। আমরা সবাই যে মুসলিম, যে বাংলাদেশে যত মুসলিম আছে, মুসলিমের পক্ষ থেকে সবাই আমরা প্রতিবাদ জানাই। আমরা সবাই আর ওইটা সবাই জন্য বেশি বেশি করে শেয়ার দেয়। আর আমরা সবাই এই বাংলাদেশে 95% মুসলমান, তো আপনি প্রতিবাদ জানাচ্ছেন? ওইটার লাগে আমরা প্রতিবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। তো আমরা আরেকজন চাচার কাছ থেকে জানতে চেষ্টা করব। আসসালামু আলাইকুম। তো গতকাল যে সিলেটে একটা ঘটনা ঘটে গিয়েছে যে তাফসির মাহফিলের মাইক বন্ধ করার নির্দেশ দিয়েছিল আপনার প্রশাসন।
বেহায়াপনা কনসার্টের জন্য, এটা সম্পর্কে আপনি অবগত? এটার তো আমরা সিলেটবাসীর পক্ষ থেকে আমি নিজেও মানে এটা গুরু প্রতিবাদ জানাই এবং ভবিষ্যতে যেন এই ধরনের দৃষ্টান্ত আর না হয় আমরা এটা কামনা করি, বুঝলেন? তো মানে প্রশাসনের এই ধরনের যে কার্যক্রম, এই এটাকে আপনি- কার্যক্রমের জন্য আমরা খুব ঘৃণা এবং প্রতিবাদ জানাই এটা। তো এই বাংলাদেশে একটা মুসলিম কান্ট্রি, এই দেশে এই ধরনের ঘটনা ইসলামের এটা কার্যক্রম কোনো অবস্থাতে ছোট এটা করে গ্রহণযোগ্য ছোট করে নয়। দেখা হয়েছে, তারা কনসার্টকে যে বা যাদের দ্বারা এটা হয়েছে এদের শাস্তির ব্যবস্থা হোক, এটা আমরা চাই। এটার প্রতি তীব্র প্রতিবাদ, প্রতিবাদ জানাচ্ছেন। প্রতিবাদ। আঙ্কেল, আপনার কিছু বলার আছে এই সম্পর্কে? অবশ্যই অবশ্যই অবশ্যই, এটা একটা মুসলমান দেশ, ঠিক আছে। তাছাড়া এখানে 360 আউলিয়ার অন্যতম আউলিয়া, যার পরিচয়ে আমরা পরিচিত, হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, হযরত শাহফরান রহমতুল্লাহ আলাইহির পুণ্যভূমি এটা। আমরা তো এটা মুখে মুখে শুধু পুণ্যভূমি বলি, আমরা পুণ্যতার কি রাখলাম? ওইখানে কিসের প্রশাসন? এই ওরা আবার ব্যাপারটা এটা খুবই ওরা একটা 90% মুসলমানের দেশ, এইখানে তাফসির মাহফিলের পারমিশনও হয়, আবার কনসার্টও হয়। এটা কারা চালায় প্রশাসন? আসলে তো যারা প্রশাসন চালায় তাদের বিচার আগে হওয়া উচিত। তাদের বিচার আগে। তারা এত দুঃসাহস এই মুসলমানের দেশে, এত দুঃসাহস তারা কিভাবে পায়? এর জন্যই কি আমাদের এই দেশ স্বাধীন হয়েছিল, বা এই যে 5 আগস্টের ঘটনা কি এর জন্যই করছিল? আসলে সুবিধাভোগীরা সবখানেই আছে, ওইখানে ওই জালিম সবখানে বসে, ওই জালিমদের আগে চিহ্নিত করতে হবে। আর এটা তো অবশ্যই নিন্দনীয় এবং অনতিবিলম্বে এদের আমরা প্রকাশ্যে জনসমক্ষে এদের শাস্তি দেখতে চাই। ধন্যবাদ চাচা, আপনার মন্তব্যটি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।